চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমার অনেক স্বপ্ন ছিল জানিস, খোলা প্রান্তরে তোর হাত ধরে তোকে নিয়ে ছুটে বেড়াবো, দৌড়ে বেড়াবো। আর কি স্বপ্ন? দেখুন, বলতে কিন্তু খারাপই লাগছে, এখন ওনার 4th স্টেজ, যা কিনা একদম শেষ সময়। কি এসব কি কথা? সেজন্যই আপনাকে বলতে এলাম, আমাকে কি পরিমাণ ছোট করতে পারে একবার ভেবে দেখেছেন বাবা? না না, এটা তো মোটেও ভালো কথা নয়। তোর ভার্সিটির কথা মনে আছে? প্রায় বক্সিবাজারে চলে যেতাম আমরা, সেই যে নীরব হোটেল, আহ কত রকমের ভর্তা। দেখুন, সব সিমটমে কিন্তু লাং ক্যান্সারের কথাই বলছে। তাহলে কি করব? দেখুন, আমাদের দেশে এখন পর্যন্ত ক্যান্সারের কোনো ট্রিটমেন্টই হয় না বা হচ্ছে না। সেই কারণে আমরা বেশিরভাগ পেশেন্টকেই আমাদের পাশে সিঙ্গাপুর আছে, ইন্ডিয়া আছে, সেখানে আপনারা যেতে পারেন। ঠিক আছে। দেখুন, পেশেন্ট যে ডাক্তারের অধীনে আছেন তার সাথে পরামর্শ করে নিলেই ভালো। জি, সেটাই ভাবছি। আসলে আপনার পেশেন্টের যে এত বড় একটা অসুখ, ওনার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভেঙে পড়েছে। তবে এটা আমি খুব ভালো লাগলো, আপনি অনেক শক্ত আছেন। তবে এরকমই থাকাটাই উচিত, আপনার জন্য এই জিনিসটা ফ্যামিলির কাজে লাগবে। তবে সব ঠিকঠাক হলে হয়তো আল্লাহর ইচ্ছা আমি ভালো হয়ে যেতে পারি, সেটাই আশা করি।
বসে আছি। আর শোনো, আমি দুপুরে লাঞ্চ করব না। আর তোমার ভাই যদি ফোন করে তাহলে বলে দেবে আমি বাইরে গিয়েছি। ধরো। বৌমা, কি বাবা? বেরোচ্ছ কোথাও তুমি? জি বাবা, আমার একটু কাজ আছে তাই বেরোচ্ছি। তোমার সঙ্গে একটু কথা ছিল যে আমার। বাবা এখনই বলবেন নাকি পরে বললেও চলবে? পরে বললে যদি চলতো তাহলে তোমাকে পিছন থেকে ডাকতাম না। আচ্ছা ঠিক আছে বাবা, বলুন। বসো। তুমি আরমানের কাছে টাকা চেয়েছো? কেন বাবা, আরমান কি আমার সম্পর্কে আপনার কাছে কমপ্লেন করেছে? কমপ্লেন কেন করতে যাবে? তুমি টাকা চেয়েছো, এটা কি মিথ্যে? না বাবা, মিথ্যে না, টাকাটা আমি চেয়েছি। তাহলে অভিযোগ কেন বলছো? তুমি ওর কাছে কেন টাকা চেয়ে গেলে? কারণ বাবা, ওর ব্যবসাতে আমাদেরও হক আছে। তোমাদেরও হক আছে? আমাকে একটু বুঝিয়ে বলবে সেটা কিভাবে? আরমান তো পারিবারিক বিজনেস থেকে টাকা নিয়ে বিজনেস করছে, তাই না বাবা? তাহলে আরমানের যদি হক থাকে তাহলে নোমানেরও আছে। আরমান আমাদের পারিবারিক ব্যবসা থেকে টাকা নিয়ে ব্যবসা করছে, সেটা তোমাকে কে বলবে? আমি শুনেছি বাবা। শুনেছো? নোমান বলেছে? না, নোমান বলেনি, আমি অফিসের অন্য স্টাফের কাছে শুনেছি। তুমি প্রমাণ করতে পারবে যে আরমান আমাদের বিজনেস থেকে টাকা নিয়ে ব্যবসা করছে? কোনো ডকুমেন্টস আছে তোমার কাছে? আমি কি করে দেখাবো বাবা? কেন? যে কর্মচারী তোমাকে বলেছে সে তোমাকে তথ্য দেবে। বাবা, সেসব জেনেই আমাকে তারপরে জানিয়েছে, কথাটা মিথ্যে না। শোনো বৌমা, তুমি যদি তোমার কথাটা প্রমাণ করতে পারো তাহলে আমি আমার সমস্ত বিজনেস নোমানের নামে লিখে দেবো। আর যদি না পারো, নোমান কিন্তু আমার বিজনেসের একটি কানা করিও পাবে। এটা আপনার অন্যায় সিদ্ধান্ত বাবা। অন্যায় সিদ্ধান্ত? অন্যায় কেন বলছো? তুমি একজন অফিসের স্টাফের কথা শুনে যদি এইভাবে অপদার্থের মতো আচরণ করতে পারো, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে তুমি আমাদের অফিস ম্যানেজমেন্টের একজন। সেখানে তুমি না একজন কর্মচারীর কথা শুনে তুমি এইভাবে আচরণ করলে, তোমার একদম ঠিক হয়নি। তার মানে আপনি বলতে চাইছেন বাবা আমি যা শুনেছি সব ভুল শুনেছি? হ্যাঁ, ভুল শুনেছ। কারণ আরমান যে টাকা দিয়ে বিজনেস করছে সেটা সম্পূর্ণ ওর নিজের উপার্জিত টাকা। আমি ওকে কোনো টাকা পয়সা দেইনি। প্রীতম, প্রীতম খেতে আয়। আসছি। বাবা, সবই তো আমার পছন্দের খাবার রান্না করেছিস। তুই পছন্দ করিস তাই করেছি। তাই বলে একদিনে এত কিছু? একদিন তো সব করিনি, প্রতিদিন একটু একটু করে তোকে করে করে খাও। একটা কথা মনে করে হাসছি। কি কথা? ফাঁসির আসামিকে জিজ্ঞেস করা হয় কি খেতে ইচ্ছে করছে, তো নিজেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি মনে হচ্ছে। প্রীতম, সব কিছু নিয়ে আর কি ভাল লাগে না। রাগ করছিস কেন? একটু দুষ্টামি করলাম। খেতে কেমন হয়েছে সেটা বল। অমৃত, তোর হাতের ছোঁয়ার গন্ধ পাচ্ছি, সেজন্য আরো ভালো লাগছে। সব কিছুতেই তোর ভালো লাগে। সেজন্যই এখনো বেঁচে আছি, তা না হলে কবেই মরে যেতাম। এইসব কথা বলে কিন্তু আমি না খেয়ে উঠে যাব। বলবো না, খা। প্রীতম, একটা কথা বলবো, রাখবি? কি কথা? চল আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে তোকে ডাক্তার দেখাই। কেন? আমার তো কিছু হয়নি। কিছু হয়নি, কিন্তু তোর হালকা একটু বুকে ব্যথা, দেখলাম খুব কাশছিস, এই জন্য একটু ডাক্তার দেখাবো। কেন ঝামেলা মাথায় নিতে চাস? তোর অফিস আছে না? সমস্যা নেই, দরকার হলে আমি অফিস ছুটি নেব। না শম্পা, এসব করে কোনো লাভ নেই। মাঝখান থেকে তোর অফিস থেকে ছুটি নিতে হবে। লাভ নেই কেন বলছিস প্রীতম? আমার হসপিটাল ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? তোর কাছে থাকতে আমার বেশি ভালো লাগে। এই যে তুই আমি একসাথে আছি, এরকম সময় তো আর জীবনে পাবো না আমি। সমস্যা নেই, আমি তোর সাথেই থাকবো। দেখ,
হসপিটালে তোর আমার বাইরে ওখানে অনেক মানুষ থাকবে, রোগী, ডাক্তার, নার্সেস, অনেক নয়েজ, ডিটারজেন্টের গন্ধ, এগুলো আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এখানেই ভালো আছি। নিজের প্রতি কেন অবিচার করছিস প্রীতম? নিজেকে ভালোবাসতে পারিনি কখনো। সবার উপেক্ষা পেতে পেতে জীবনটা অর্থহীন মনে হয়েছে। কিন্তু এখন কি মনে হয় জানিস, অবিচারটা না করলেও পারতাম। জীবনের বাঁকে বাঁকে কিছু ভালোবাসার মূল্যও পাওয়া যায়, এটা আগে বুঝতে পারিনি। এখন বুঝিস? হ্যাঁ, এখন বুঝি। কিন্তু এখন বুঝেই বা কী হবে? যা ক্ষতি করার তা তো করেই ফেলেছি। কিচ্ছু ক্ষতি হয়নি, সব ঠিক হয়ে যাবে প্রীতম। হবে না, হলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। জীবনের এই পর্যায়ে এসে তোকে এত কাছে পাবো যদি জানতাম, তাহলে আমি আমার নষ্ট সময়গুলি ফেরত চাইতাম। জীবনটাকে আরো শুদ্ধ করে তুলে বাঁচতে চাইতাম। অনেক দেরি হয়ে গেছে রে। কিসের দেরি হয়ে গেছে রে? আর কি আবল তাবল বলছিস তুই? তুই কি চুপ করবি? আচ্ছা, আর বলবো না, সরি, আমার ভুল হয়ে গেছে। তবু তুই চুপ করে থাক। তুই খাচ্ছিস না কেন? তুইও তো খাচ্ছিস না। কি হলো, খাবি না? আমার আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, বস, আমি খাইয়ে দিচ্ছি। সরি বাবা, আমার জানা ছিল না। আরমান তোমাকে সেটা বলেছিল, যে তাও তুমি শোনোনি। তুমি ওর সঙ্গে অন্যায় আচরণ করেছো। তুমি ওর কাছে টাকা চিনতে গেলে, তোমার টাকা দরকার তুমি আমাকে বলতে। বাবা আপনাকে বলতে চাইনি, কারণ আপনার কাছে কৈফিয়ত দিতে হবে এই জন্য। আরে কৈফিয়ত তো চাইতেই পারি। তুমি একজনের কাছে টাকা চাইবে, সে জানতে চাইবে না তুমি কেন তার কাছ থেকে টাকা চাইছো? আমি বিজনেস করব বাবা। বিজনেস করবে? তা কি বিজনেস করবে? মানি এক্সচেঞ্জের বিজনেস বাবা। এই বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না, নেই, তবে করতে গিয়ে হয়ে যাবে। ততদিনে তুমি ব্যবসাটাতে লস হবে। ব্যবসা শুরু করার আগে সেটা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হয়, তারপর সে ব্যবসা করতে হবে। সে ব্যাপারে আমি যথেষ্ট সচেতন আছি বাবা। আশা করি আপনাকে এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না। বেশ, আমাদের বিজনেসের এবারের ডিভিডেন্টের টাকাটা থেকে তুমি ব্যবসা শুরু করো। সেটা অনেক দেরি হয়ে যাবে বাবা, টাকাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। ব্যবসার ব্যাপারে তাড়াহুড়া করাটা একদম ঠিক না। বুদ্ধি খাটিয়ে বিজনেস করতে হয়। বাবা আমি জানি। না, তুমি জানো না। জানলে আগের ব্যবসাটা এভাবে লস করতে না। ঠিক আছে বাবা, আমি ভালো করে জেনেই ব্যবসাটা করব। আমি তোমার জন্য টাকাটা তুলে রাখবো, তোমার কাছ থেকে নিয়ে নিই। জি বাবা, ঠিক আছে। আর একটা কথা, এই টাকাটা কিন্তু তোমাকে আমি আমার পার্সোনাল ফান্ড থেকে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। ওমা, নিজেদের মধ্যে এসে আর একদম অশান্তি করো না। সামনে আরমানের বিয়ে, নতুন বউ আসছে, দুজনে মিলে একটু মিলেমিশে থাকার চেষ্টা করো। ঠিক আছে বাবা। আচ্ছা, তুমি যাও।
তুই বস এখানে। রেল লাইনটা দেখেছিলি? তুই দূরে তাকিয়ে দেখ কেমন মিলে গেছে। ঠিক তোর আর আমার সম্পর্ক নেই, কাছে গিয়ে দেখবি সে আবার দূরে। কেন হঠাৎ করে এরকম মনে হচ্ছে কেন যে আমাদের সম্পর্কটা রেল লাইনের মধ্যে সমানিত রাখবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, সমান করা। যখন তুই অন্যদিকে বসে দেখবি মনে হবে এই দিকটা সমান করা। আসলে কি তাই? এত গভীরে তোর চিন্তা সত্যি বুঝতে আমার কষ্ট হয়। আচ্ছা, আমি কি সত্যি এখনো তোর থেকে অনেক দূরে আছি? দূরত্ব একটা থেকেই যাবে চিরকাল। সেটা কিরকম? আরমানকে নিয়ে তোর একটা স্বপ্ন ছিল। যদি ভালোবাসতো আরমান তোকে, তবে কি করতি তুই? কি করতাম? হয়তো বিয়ে করতাম। কিন্তু এইসব কেন বলছিস? এসব আমি ভুলে যেতে চাই। বিয়ে করলে দূরত্বটা ঘুচে যেত, তাই না? হ্যাঁ, তা তো যেতই। কেন বলতো? না, এমনি বললাম। এমনিতে তুই বলিস নি। তুই তোর আর আমার দূরত্বের কথা বলছিলিস না? হঠাৎ মনে হলো তাই বললাম, বাদ দে। প্রীতম, তুই আমার কাছে কি চাস বলতো? মিথ্যা কথা বলবি না কিন্তু। জীবনের শেষ কটা দিন আমি শুধু তোর কাছাকাছি থাকতে চাই। শুধু এইটুকু? ভুল বুঝিস না সব। আরেকটা ইচ্ছা আমার আছে। কি সেটা? আমি যখন থাকবো না তখন তুই আমার বাড়িতে যাবি, আমার বাড়ির সবার খোঁজ খবর রাখবি। পারবি না? এসব বাদ দে তো, চল ভিতরে চল। কিছু বলবি? তুই কাঁদছিস কেন? আমার আর খুব বেশি সময় নেই সম্পা। তুই এসব কথা বলবি না, তাহলে কিন্তু আমিও কাঁদতে শুরু করবো। তুই আমাকে ক্ষমা করে দিস। প্রীতম, তুই চুপ করবি? তোকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সত্যি যদি তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমি যা বলবো তাই শুনবি তুই? বল। তোকে ঢাকায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি ডাক্তার দেখাবো, তুই সুস্থ হয়ে যাবি। প্রীতম, তোর কি খারাপ লাগছে? হ্যাঁ, আমার অনেক জ্বর আসছে, অনেক শীত লাগছে, আমার অনেক ঠান্ডা, অনেক শীত লাগছে। চার দেয়ালে তাহলে কিভাবে রিনাপাকে বাসায় নিয়ে যাবেন? আরে সেজন্যই তো তোমার হেল্প দরকার। আচ্ছা বলুন কিভাবে হেল্প করতে পারি? আজ তোকে একটা সত্য কথা বলবো।
কঠিন সত্য। আমাকে কষ্ট দিবি না তো? সত্য তো কখনো কখনো নিষ্ঠুর হয়, শুনলে তো কষ্ট হবেই। তুমি কেন বিনার সঙ্গে দেখা করতে চাইছো? আসলে ওর মানসিক অবস্থা তো একদমই ভালো না। জি আমি জানি, আর এজন্যই আমি এসেছি। আপনাদের যদি অসুবিধা না হয় আমি দেখা করেই চলে যাব। আমার কিন্তু একটা সন্দেহ হইতেছে সম্পারে লইয়া। কি হয়েছে? স্মৃতিতে